নম্বর 2 নম্বর কৌশল হচ্ছে শয়তান খারাপ কাজ মানুষকে সরাসরি করায় না, একে সৌন্দর্যমণ্ডিত করে মানুষের সামনে। কি করে? শয়তান একটা সুন্দর নাম দেয়। আজকে আমি আপনাদেরকে একটা অনুষ্ঠানের কথা বলি। এই অনুষ্ঠানের কথা আমরা সবাই জানি যে অনুষ্ঠানে মূল বিষয় হচ্ছে যে সেই অনুষ্ঠানে মেয়েদের কিছু কাপড় খুলে কিছু কাপড় রেখে তাদেরকে মানুষ দেখে এবং সেখান থেকে তাদের লালসা চরিতার্থ করে। এই ধরনের অনুষ্ঠানের কোনো বিবরণ এভাবে কিন্তু কোথাও পেয়েছেন আপনারা? কোথাও পাননি। কারণ কি? কারণ এই যে অনুষ্ঠানের নাম আমি বললাম, এটা এভাবে তো বলা হয় না, এটা একটা নাম দেওয়া হয় সুন্দর। এটার নাম হতে পারে ফ্যাশন শো। শুনলে ভালো লাগে, সুন্দর একটা নাম। আমি যেভাবে বললাম এভাবে বললে কি কোনো মেয়ে এখানে যেতে চাইবে এই অনুষ্ঠানে? যে অনুষ্ঠানে তোমার অর্ধেক কাপড় খুলে অর্ধেক রেখে তোমাকে দেখে পুরুষরা তাদের লালসা চরিতার্থ করবে, এভাবে যদি আমি বলি শুনতে খারাপ লাগবে। যে কারো আপনাদেরও খারাপ লাগছে, মেয়েদেরও খারাপ লাগবে শুনতে। এই অনুষ্ঠানে কেউ যেতে যাবে না। কিন্তু এটাকে নাম দেওয়া হচ্ছে ফ্যাশন শো, অথবা এটাকে নাম দেবে বিউটি কন্টেস্ট বা কিছু একটা সুন্দর নাম দিয়ে এটাকে চালু করবে। এটা শয়তানের ট্রিক। এই ট্রিকটা অত্যন্ত আদি একটা কৌশল। আপনি দেখেন আল কোরআনের মধ্যে যদি লক্ষ্য করেন যে যখন শয়তান, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইগাযাতুল লাহফান কিতাবের মধ্যে এটা বলেছেন যে শয়তান যখন প্রথম আদম আলাইহিস সালামকে প্ররোচনা দিতে আসলো, তাকে প্ররোচনা দিল কিসের ব্যাপারে? একটা গাছ, সেই গাছের কাছে যেতে আল্লাহ তাকে নিষেধ করেছেন, অর্থাৎ সেই গাছের ফল খেতে আল্লাহ তাকে নিষেধ করেছেন। তাকে এই গাছের ব্যাপারে প্রলুব্ধ করার জন্য প্রথম কাজটি সে কী করেছিল? সে গাছের একটা নাম দিয়েছে। আপনারা জানেন এই গাছের নাম কী দিয়েছিল? শাজারাতুল খুলদ। এই গাছের নাম দিয়েছে হচ্ছে শাজারাতুল খুলদ। হাল আদুল্লুকুম, কোরআনের আয়াতের মধ্যে বলা হচ্ছে সূরা তাহার আয়াত, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ফাকালা ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। তোমাকে আমি শাজারাতুল খুলদ মানে চিরজীবন দানকারী গাছ, একটা সুন্দর নাম দিয়েছি শাজারাতুল খুলদ। এই গাছের দিকে কি তোমাকে আমি পথ দেখাবো? তাহলে প্রথমে এসে যে কাজটা করে সেটা হচ্ছে হারাম বস্তুগুলো সুন্দর সুন্দর নাম দেন। এখন আপনার নাম দেয়। এখন চিন্তা করে দেখেন সমাজে যত হারাম জিনিস আছে সবগুলো সুন্দর সুন্দর নাম আছে। সুদ বলেন, মদ্যপান বলেন, ব্যভিচার বলেন, সব কিছুর একটা করে সুন্দর নাম আছে। এই সুন্দর নামগুলো দিয়ে সুন্দর মোড়কে এটাকে সৌন্দর্যমণ্ডিত করে শয়তান উপস্থাপন করে। আমি কিন্তু সব দলিল দিচ্ছি না, আমরা সংক্ষেপে আলোচনা শেষ করবো, কারণ এত দলিল মনে থাকবে না আপনাদের। এগুলো বলছি না, এগুলো সবগুলো দলিল কোরআনের মধ্যে আছে। আল্লাহ শয়তান কোরআনের মধ্যে বলছিল উযায়্যিনা লাহুম ফিল আরদ। কোরআনের মধ্যে আল্লাহকে বলছে শয়তান যে তাদের জন্য পৃথিবীতে আমি পাপ কাজকে সৌন্দর্যমণ্ডিত করবো। তাজিন বলা হয় সুন্দর রং চড়ানো, কোনো কিছুকে সৌন্দর্যমণ্ডিত করা। তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় কৌশল। সে অলঙ্কারপূর্ণ বাক্য, শব্দ ইত্যাদির মাধ্যমে মন্দ কাজকে সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করবে। 3 নম্বর, দুটো চলে গেল। 3 নম্বর হচ্ছে শয়তান মানুষকে আল্লাহর পর থেকে সরানোর একটা উপায় হচ্ছে ভয় দেখানো। শয়তান মানুষকে ভয় দেখায়। শয়তান মানুষকে কিসের ভয় দেখায়? দারিদ্র্যের ভয় দেখায়। এটা বাস্তবতা। শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায়। শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের প্রতিশ্রুতি দেয়। শয়তান ভয় দেখায় যে তুমি যদি ইসলামের পথে আসো, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে তোমার সম্পদ শেষ হয়ে যাবে। তুমি যদি ইসলাম মেনে চলতে চাও, তোমার রিজিকে টান পড়বে। তুমি যদি হালাল রুজির সন্ধান করো, তাহলে তুমি কাজ পাবে না। এবং সে ভয় দেখায় তার আউলিয়াদের ভয় দেখায়। শয়তানের দলবল যেগুলো আছে, মানুষ এবং জিনদের মধ্যে দুই দিকেই শয়তান আছে। শায়াতিনুল জিন্নি ওয়াল ইনস, কোরআনের মধ্যে এসেছে শায়াতিনুল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনস হচ্ছে মানুষ। জিন এবং মানুষের মধ্যে শয়তান হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের মধ্যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে। সেই শয়তান 2 রকম হয়, মানুষ এবং জিন। তাহলে এগুলো সব হচ্ছে শয়তানের আউলিয়া। এগুলো হচ্ছে ইবলিস তো একা কাজ করছে না। আপনারা কি ভাবছেন যে ইবলিস একাই সব কাজ করে? আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে শুধু ইবলিস না। আর শাইতানুর রাজিম মানে আল্লাহর রহমত থেকে বিতাড়িত শয়তান। আল আরবিতে আসে, কয়েকটা অর্থে আসে। আল শব্দটি আরবিতে কয়েকটা অর্থে আসতে পারে। এর মধ্যে একটা হচ্ছে জিন্স, প্রজাতি বোঝানোর জন্য। সেই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে আশ-শাইতান যে আল আছে, আশ-শাইতান শব্দের মধ্যে যে আল আছে সেটা প্রজাতির জন্য হতে পারে, অর্থাৎ পুরো জিন প্রজাতি, দুষ্ট জিন যারা, শয়তান যারা, তাদের কাছ থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। যাই হোক, শয়তান মানুষকে ভয় দেখায়, তার আউলিয়াদের ভয় দেখায়, তার যে দলবল, তার যে অনুসারী, তার যে বাহিনী, সে বাহিনীর ভয় দেখায় যে তুমি যদি দিন পালন করো, তুমি আজকে বিভিন্ন দেশে তুমি যেতে পারবে না, তোমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে, তোমাকে জঙ্গি সন্দেহে পাকড়াও করবে। আজকে মানুষ ভয় পাচ্ছে না? আজকে ভয় পাচ্ছে। আজকে আমরা ভয় পাচ্ছি, ইসলাম পালন করতে ভয় পাই। অনেকে নিজেকে মুসলিম পরিচয় দিতে ভয় পায়। অনেক মা বাবা ভয় পায় যে আমার ছেলেটা হায় দাড়ি রাখলে মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়। ছেলেটা দাড়ি রেখে ডাকলো কেন এত অল্প বয়সে? অল্প বয়স মানে 18, 20, 25, 30। মায়ের কাছে তো ছেলে সবসময় অল্প বয়স। সে এত অল্প বয়সে ছেলেটা দাড়ি রাখলো কেন? অসুস্থ হয়ে পড়ে।
টেনশনে পড়ে যায় যে নামাজ পড়ে কেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার কী দরকার, এত সিরিয়াস। আমরা তো আচ্ছা ঠিক আছে, আমরা বয়সকালে আস্তে ধীরে নামাজ পড়া শুরু করেছি, বয়স হলে পড়বে আস্তে 30-40 বছর, এখন কি এত নামাজ, এই বয়সে এটা আনন্দ ফুর্তি করার বয়স, এই বয়সে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে ইসলামী অনুষ্ঠানে যায়, কি করে না করে, এত কোরআন পড়ে হাদিস পড়ে এত দরকার কি, এটা স্বাভাবিক। তারা মনে করছে এটা স্বাভাবিকের বাইরে, তারা মনে করছে এটা অস্বাভাবিক, কারণ তাদের মধ্যে স্বাভাবিকত্বের যে ধারণা এটা পরিবর্তন হয়ে গিয়েছে। এগুলো কেন? এগুলো হচ্ছে তাখউইফ, শয়তান ভয় দেখাচ্ছে। ইসলাম পালন করলে গরিব থাকবে, ইসলাম পালন করলে আনস্মার্ট হবে, ইসলাম পালন করলে সমাজে চলতে পারবে না, ইসলাম পালন করলে বিয়ে হবে না, ইসলাম পালন করলে সুন্দর চাকরি হবে না, ভালো বিয়ে হবে না, খ্যাতি সম্মান হবে না, সব হারাবে। এই ভয়ের কারণে কিন্তু অনেকে ইসলামে আসতে পারে না। ইসলামকে সত্য বলে জানে, ইসলামকে সত্য বলে মানে মুখে কোনোদিন স্বীকার করবে না যে ইসলাম ভুল, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা কি মিথ্যা, যদি তাকে জিজ্ঞাসা করেন সে কোনোদিন বলবে না আল্লাহর ওয়াদা মিথ্যা, এই সাহস তার নাই। কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, এগুলো ভুল বলবে, কিন্তু মনে করছে যে ইসলামে আসতে তাকে বাধা দিচ্ছে কিসে, দেখবেন ভয়। তাহলে এটা হচ্ছে 3 নম্বর হাতিয়ার, ভয়। 3টা শেষ। কি বলেছি? 1 হচ্ছে কোরআন থেকে মানুষকে দূরে রাখা, 2 হচ্ছে অন্যায়কে সৌন্দর্যমণ্ডিত করা, 3 হচ্ছে ভয় দেখানো, 4 নম্বর হচ্ছে সন্দেহ তৈরি করা। 4 নম্বর সন্দেহ তৈরি। হাদিসের মধ্যে এসেছে শয়তান মানুষকে প্রশ্ন করতে থাকে, মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে থাকে, এটা কে সৃষ্টি করলো, ওইটা কে সৃষ্টি করলো, এভাবে প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত জিজ্ঞেস করে ওয়ান খালাকা রাব্বাক, তোমার রবকে কে সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করলো। আল্লাহ রাসূল বলেছেন যখন প্রশ্ন এই পর্যায়ে চলে আসে, অর্থাৎ সংশয় তৈরি করছে, জন্ম দিচ্ছে শয়তান, তখন ফালিয়ান্তাহি, তখন যেন সে থেমে যায়। ওয়াল ইস্তাঈদ বিল্লাহি মিনহু, আল্লাহর কাছে যেন আলকামা কাল, আল্লাহর কাছে যেন শয়তান থেকে আশ্রয় চায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এই সময় থেমে যেতে হবে। এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আরেকটা রিওয়ায়াতের মধ্যে এসেছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এইটুকু বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি শয়তানের কাছ থেকে আল্লাহ আশ্রয় নিচ্ছি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। এই প্রসঙ্গে একটা কথা বলি, মনে রাখবেন শয়তানের থেকে বাঁচার সবচেয়ে সহজ হাতিয়ার, মানে আমাদের একসময় যেমন একটা সময় ছিল যখন মানুষ অস্ত্র ব্যবহার করতো, তলোয়ার সবার সাথে থাকতো, এটা বৈধ ছিল, এখন এটা অবৈধ, কিন্তু একটা সময় বৈধ ছিল। অথবা একজন পুলিশের সাথে যেমন পিস্তল থাকা স্বাভাবিক, তার সাথে পিস্তল থাকবে, তেমনি মানুষের আপনার সবচেয়ে সহজ হাতিয়ার শয়তানের বিরুদ্ধে হচ্ছে ইস্তিআদা, আল্লাহর কাছে আশ্রয় চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা সবচেয়ে সহজ হাতিয়ার। এবং আল কোরআনের মধ্যে আল্লাহ এটি শিক্ষা দিয়েছেন। একটু আগে বললাম যে শয়তান জিনও হয় মানুষও হয়, জিন আর মানুষ, জিনদের মধ্যে শয়তান তার হাত থেকে রক্ষা পাওয়ার অব্যর্থ এবং সবচেয়ে সহজ উপায় হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আর মানুষ শয়তানের হাত থেকে রেহাই পাওয়ার সবচেয়ে সহজ উপায় কী জানেন আপনারা? আল কোরআনের মধ্যে 3টা জায়গায় ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইবনু কাসির আপনার নাম শুনেছেন, তাফসির ইবনু কাসিরের মধ্যে, তাফসির ইবনু কাসির মধ্যে ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন আল কোরআনের মধ্যে 3 জায়গায় আল্লাহ তাআলা দুষ্ট লোক, দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন এর থেকে বাঁচার উপায়কে পাশাপাশি উল্লেখ করেছেন, এর কোনো চতুর্থ জায়গা নেই। ইবনু কাসির বলছেন চতুর্থ কোনো আয়াত নেই, 3টা আয়াত আছে যেখানে পাশাপাশি এই দুটো উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে তাদের যে গভীর অধ্যয়ন, এই অধ্যয়নের ফসল। তিনি বলছেন যে 3টা মাত্র আয়াত আছে আর চতুর্থ কোনো আয়াত নেই। সেই 3টা আয়াতের মধ্যেই পাওয়া যাবে, আমি সংক্ষেপ করার জন্য আয়াতগুলো বিস্তারিত বলছি না, 3টা আয়াতেই পাওয়া যাবে যে শয়তানের হাত থেকে বাঁচার জন্য ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ, যদি শয়তানের কাছ থেকে কোনো কুপ্রবৃত্তি, কুপ্ররোচনা, কোনো মন্দ কথা, কোনো খারাপ প্রবৃত্তি মনের মধ্যে তোমার আসে, ফাস্তাঈদ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় নাও, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হয়ে গেল। কারণ শয়তানের হাত থেকে বাঁচার একমাত্র উপায় এটা। কিন্তু মানুষের মধ্যে যেগুলো দুষ্ট মানুষ, এদের হাত থেকে বাঁচার একটা উপায় আছে, যেটা কোরআনের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে উপেক্ষা করা, তাদেরকে উপহার দেওয়া, তাদের সাথে বাহ্যিকভাবে হলেও উত্তম আচরণ করা, তাদেরকে উপেক্ষা করা। এভাবে করলে মানুষের নেচার হচ্ছে যে কোনো মানুষকে সে যদি আপনার ক্ষতি করতে চায়, তার সাথে যদি আপনি উত্তম আচরণ করেন, ভালো ব্যবহার করেন, সে ঠান্ডা থাকবে। তাকে ঠান্ডা রাখার জন্য, সেই জন্য আপনার ক্ষতি না করে, এই জন্য তার সাথে এই ভালো ব্যবহার করাটা, এটা কিন্তু বৈধ, এটা মুনাফিকি বলেন না, এটা মনে করেন না যে এটা তো এক ধরনের হিপোক্রিসি, আমি যে লোকটাকে অপছন্দ করি আমি তার মুখের উপর বলে দিব, তাকে দেখলেই আমি ধমক দিব, তাকে দেখলে মুখ কালো করে রাখবো না, সবসময় বিষয়টা এমন নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায়, এক লোক দেখে বললেন যে এই লোকটা খুব খারাপ। যখন ঘরের মধ্যে আসলো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হেসে হেসে সুন্দরভাবে কথা বলছে, এত মিষ্টি আচরণ করছে।
কারণ মানুষের সাথে মুআমালাত আচরণের ক্ষেত্রে এটা হচ্ছে মূলনীতি, তাকে সাথে আপনি আজ সুন্দর উত্তম আচরণ করবেন। সে যদি খারাপ লোকও হয়, তার ক্ষতি থেকে বাঁচার জন্য এটা সহায়ক হতে পারে। কিন্তু শয়তানের সাথে যদি আপনি এই কাজ করেন, কোনো লাভ নাই। জিনের সাথে তাকে যদি আপনি সুযোগ দেন, তাকে যদি আপনি প্রশ্রয় দেন, তাহলে আপনার ঘাড় মটকাবে। এই জন্য তাকে এই সুযোগ দেওয়া যাবে না, আর তার সাথে এটা করে লাভ নাই। তার কাছ থেকে আল্লাহর আশ্রয় চেতে হবে, একমাত্র উপায়, সবচেয়ে সহজ হাতিয়ার। যাই হোক, যে কথা বলছিলাম, যে তাহলে যখনই এই ওয়াসওয়াসা আসবে, সন্দেহ, এটা হচ্ছে 4 নম্বর হাতিয়ার শয়তানের, মনের মধ্যে সন্দেহ তৈরি করা, তখন আল্লাহর কাছে আশ্রয় চেতে হবে।